ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। কথা বলেন ঠিক কিনা? ইমানদার দাবি করে বসে থাকা যাবে না, ইমানের দাবি করে আল্লাহর দিন জিন্দা রাখার জন্য আল্লাহর রাস্তায় জীবন দান করতে হবে, ঠিক কিনা বলেন? ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই দাবি যদি কলিজার কাম হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। জোরে বলুন না মারহাবা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খাব্বাবকে যখন দুই হাত জমিনে পড়ে গেল, একজন কাফের এসে পিছন থেকে জুলফিকার তরোয়াল ঢুকাই দিল, কলিজা ভেদ হয়ে তরোয়াল বের হয়ে গেল। ও খাব্বাব জমিনে পড়ে গেল। এইদিকে নবী আমার মসজিদ নববীতে বসেছিলেন, এমন সময় খুতবার ভিতরে দাঁড়াই বলতেছে, সালামুন আলাইকা ইয়া খুবাইব। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞেস করা হলো, ও পয়গম্বর, আজ থেকে 3 মাস হয়েছে আমাদের ভাই খুবাইবকে দেখি না। রাসূল বললেন, আমি দেখলাম হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ভিতরে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুসলমান হতে হবে এই মুসলমান, ঠিক কিনা বলেন? খালি মসজিদে জিকির করবেন আর নামাজ পড়বেন, রাজপথে নামবেন না। যে দল করেন না কেন, নামাজি হন না কেন, হজ করবেন, যাকাত দিবেন, দুনিয়ার সব আমল করবেন, যদি আল্লাহর দিন বাস্তবায়ন করার মিশন না থাকে, এই নামাজ রোজা হজ আবার আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা?